উনাকে বলার পরে তারপর উনি রাজি না, উনি রাজনীতি করে, আমি রাজনীতি করি। মাহফিল আমরা করবো, আপনারা করবেন কেন? কোনো মাহফিল এখানে হবে না। হ্যাপি ভাই এখানে এমপি প্রার্থী হবে, উনাকে কেন মেহমান করা হয় নাই? রাজনৈতিক কথা বলবো রাজনৈতিক মাঠে, এটা তো তাফসির মাহফিল। কথা হচ্ছে কে কোথায় উঠবে, বিশেষ প্রধান মেহমানটা কোথায় উঠবে, তাফসির কারো কোথায় উঠবে, ওনার বাসায় উনি আয়োজন করবেন। এই গতকালকেও সকালে আমরা এখানে বাস্তবায়ন কমিটি মিটিং বসছি। আলমগীর ভাই, মেজো ভাই, জাহাঙ্গীর ভাই আমাদের এখানে ছিল, একসাথে নাস্তা খেয়েছে। 1900 অনেক কথা হয়েছে, 1900 ছিল, উনি অনেক হাসি ঠাট্টা হয়েছে। 1900 উনার থাকা অবস্থায় আলাউদ্দিন ভাই ডেকোরেটর আলাউদ্দিন ভাই মাস্টার সানসে প্যান্ডেল কাজ শুরু করেছে, উনি তখন কিচ্ছু বলেন নাই। রাত্রের 1টা বাজে 12টা বাজে আমাদের এই বছর আমার শারীরিক অসুস্থতার কারণে আমি বেশি মুভ করতে পারি না। এবছর মাহফিল বাস্তবায়ন কমিটির আমি হলাম উপদেষ্টা, আর আমাদের সভাপতি বাস্তবায়ন কমিটির সভাপতি হলো জামাল কবির ভাই। জামাল কবির ভাই কই? এই জামাল কবির ভাই সেক্রেটারি হলো এই মসজিদের খতিব, যেহেতু উনার মসজিদের সামনে মাহফিল, উনি হলেন সেক্রেটারি। আমাদের বাস্তবায়ন কমিটির আরো লোক আছে। তো আমরা এই সেলিম ভাইয়ের সাথে টাইম টু টাইম, শুধু কাল অর্থনৈতিক বিষয় না, মেহমান কোথায় কিভাবে খাওয়া দাওয়া সবগুলো মিলে ওনার সাথে শেয়ারিং হতো। এই আমাদের হাবিব ভাই এবং জামাল বোনদের সাথে শেয়ার করতেন। আমি অনেক সময় পারতাম না, কারণ আমি মুভ এত ফ্রিলি করতে পারি না, আমি অনেক দিন থেকে অসুস্থ। তো এই জন্য রাত্রে 12টা বাজে উনি ফোন দিয়েছে আমাকে। ফোন দেওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে আমি সকালে আসবো। আমি আসতে একটু দেরি হয়েছে, কারণ আমার শারীরিক অসুস্থতার কারণে আমি একটু বেরোতে দিই। আমার ঘরে আমরা 3 জন, আমার মা অসুস্থ, বোন অসুস্থ, আমি অসুস্থতার কারণে আমি একটু দেরি হয়েছে। আসার পর দেখলাম যে এই সিচুয়েশন। আমি সর্বপ্রথম ওনার মেজো ভাই জাহাঙ্গীর ভাইয়ের কাছে গেছি। জাহাঙ্গীর ভাইয়ের কাছে বললাম ভাই আপনাদের মাহফিল, আপনার বাবার উচিত করা জায়গায় আমরা মাহফিল করতেছি, আপনার বড় ভাই সভাপতি, আমরা বড়ই আপনাদের সম্মান দিয়ে যাচ্ছি, তো আমরা এই মাহফিলটা এখানে করতে দিই। উনি অনেক কথা বলছেন যে আমার সাথে কথা বলেন না কেন, আমার ছোট ভাইয়ের সাথে কথা বলেন না। আমি বললাম ভাই মাহফিল করবো, আপনার বড় ভাই সভাপতি, তাহলে আপনার বড় ভাইকে আপনি রেসপেক্ট করেন না? ওই যে রাত্রে আমরা বড় ভাই কিছু জানেন না বলছি, আপনার বড় ভাইয়ের সাথে কথা বলতে, হ্যাঁ ভাই জিজ্ঞাসা করেন, বড় ভাইয়ের সাথে কথা বলতে আলোচনা হয়েছে মেহমান জনিত কারণ আপনি কথা বলেন না, আপনি আপনার বড় ভাইয়ের সাথে কথা বলতে হবে, আপনার সাথে কথা বলতে হবে, আপনার ছোট ভাইয়ের সাথে কথা বলতে হবে, আপনার জেঠার সাথে কথা বলতে হবে, চাচার সাথে কথা বলতে, এটা কোনো যৌক্তিকত হলো? এখন আমরা প্রতি বছর করে আসি যুব সমাজের মাহফিল আপনাদের এখানে, আমরা আরো জায়গা আছে, কিন্তু আপনাদের সাথে আমাদের মহব্বত আন্তরিকতা আছে, জন্য আমরা এখানে করি। এখন আপনারা যদি এটাকে সহযোগিতা না করেন তাহলে হতে ভাই এবারের জন্য সহযোগিতা করেন, বলছেন না কোনো মাহফিল এখানে হবে না। উনি ওনাকে মারতে গেছে, এই মসজিদেরই ক্ষতি, ওনাদের মসজিদের ক্ষতি, মারতে গেছে রাতের 1টা বাজে। হ্যাঁ, এরপরে আসেন সকালে আলমগীর ভাইয়ের সাথে কথা বলেছি। আলমগীর বললো যে এর আগে সেলিম ভাইয়ের সাথে কথা বলছি। সেলিম ভাই বললো যে এনিওয়ার ভাই হ্যাপি ভাই এখানে এমপি প্রার্থী হবে, হ্যাপি ভাই এখানে এমপি প্রার্থী হবে। তো